রানী নার্সিংহোমে পৌঁছে যাওয়ার পর যখন জানতে পারলো অনিশা দুর্জয়কে নিয়ে 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে, তখন রানী কথাটা শুনে অনেক টেনশন করতে থাকে। তখন ডক্টর ভূমি চ্যাটার্জি রানীকে বলছে, রানী তোমার কিন্তু এত টেনশন নেওয়া যাবে না, এখন তুমি কিন্তু প্রেগনেন্ট, এটা তোমার ভুললে হবে না। আর এইদিকে রানী কোনো উপায় না পেয়ে মিস্টার গুপ্তাকে ফোন করে বলছে, আপনি এক্ষুনি নার্সিংহোমে চলে আসুন, আমিও এখানে আছি, আর আপনার সঙ্গে কথা আছে আপনার উর্বি ওয়েবকে নিয়ে। তখন মিস্টার গুপ্তা নার্সিংহোমে চলে এসে রানীকে বলছে, কেন কি হয়েছে? তখন রানী মিস্টার গুপ্তাকে বলছে, আপনি কি জানেন আপনার উর্বি ওয়েবের সঙ্গে আমার হাজব্যান্ডের একটা রিলেশন ছিল? তখন মিস্টার গুপ্তা বলছে, হ্যাঁ আমি জানি তো, অনিশা আমাকে আগেই বলে দিয়েছে। তখন রানী মিস্টার গুপ্তাকে বলছে, হয়তো অনিশাদির এখন পুরনো পেপটা জেগে উঠেছে, তাই আমার হাজব্যান্ডকে নিয়ে অন্য কোথাও বেরিয়ে গেছে, তাই দুজনের ফোনটাই অফ করে রেখেছে। আর রানীর মুখে এইসব কথা শুনে মিস্টার গুপ্তা রানীর উপর রেগে যায়। আর এদিকে অনিশা ফোনটা খুলতেই মিস্টার গুপ্তার ফোনটা পেয়ে চমকে যায়, বলছে, মিস্টার গুপ্তা এতবার ফোন করছে কেন? এই বুড়োটা আবার কি হলো কে জানে। এইদিকে মিস্টার গুপ্তা অনিশাকে অনেকবার ফোন করা সত্ত্বেও যখন ফোন রিসিভ করলো না, তখন রানী মিস্টার গুপ্তাকে বলছে, কেন অনিশা দিকে ফোন তুললো? তখন মিস্টার গুপ্তা বলছে, না ফোন তো তুললো না, তবে আমরা এক্ষুনি অনিশাদের বাড়িতে যাব আর সব কিছু পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো। এই বলে মিস্টার গুপ্তা রানীকে নিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে অনিশা পিঙ্কি বৌদিকে ফোন করে বলছে, পিঙ্কি বৌদি ওখানকার খবর কি? তখন পিঙ্কি বৌদি অনিশাকে সব ডিটেলসে বলে দেয়। আর এদিকে রানী অনিশাদের বাড়িতে পৌঁছানোর পর অনিশা রানীকে বলছে, জানো রানী, দুর্জয় তোমার সাথে আর থাকতে পারছিল না, কাল সারা রাত আমার সঙ্গে থেকে সব কথা শেয়ার করে বলেছেন যে অল্প বয়সে তোমাকে বিয়ে করা, তোমার প্রেগনেন্সি, এই সব টেনশন আর নিতে পারছিল না দুর্জয়। আর দুর্জয় ঘুম ভাঙতে অনিশাকে বলছে, অনিশা কে এসেছে? আর দুর্জয়কে ঠিকঠাক দেখে রানী বলছে, দুর্জয় তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে, আমি এই জন্য তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না দুর্জয়। আর দুর্জয় এখানে রানীকে দেখতে পেয়ে চমকে যায়, বলছে, রানী তুমি এখানে কেন এসেছো? তখন রানী রাগ করে সেখানে